আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কামরুল এবং জিন্নাতের মেয়েকে নিয়ে এ পর্যন্ত অনেক টিকটকার, অনেক রোস্টার, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ধরনের কন্টেন্ট বানাইছে, কিন্তু সব থেকে বেশি আমার চোখে পড়ছে উমর অন ফায়ার কিংবা উমর ভাইয়ের কন্টেন্ট। লাস্ট পর্যন্ত এই বিষয়টা নিয়ে উমর ভাইও মুখ খুললো। কি বললো আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে দিচ্ছি, কারণ সেই ভিডিওটার অরিজিনাল ফুটেজ আমি কোনো জায়গায় খুঁজে পাই নাই। সম্ভবত উমর ভাই সেটা কোন অ্যাকাউন্টে আপলোড করছে সেটা উমর ভাই জানে। টিকটকেও নাই, ইউটিউবেও নাই, ফেসবুকেও নাই, হয়তো ইনস্টাগ্রামে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করছে যেটা আমি চালাই না। সো উমর ভাই কি বলেছিল জিন্নাত এবং কামরুলের ব্যাপারে? ওমর ভাই বলেছিল ওই বিষয়টাই আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা বলছিলাম, ওই যে গত ভিডিওতে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওটা। সেখানে বলেছে যে কয়েকটা অ্যাঙ্গেলে স্লো মোশন ভিডিও করে তার মেয়েকে কুলে করে নিয়ে যাচ্ছে কবর দেওয়ার জন্য। এটা কেমন ধরনের শোক? মূলত এই সময় যে যাই বলুক আমি তাদেরকেই সমর্থন করব, কারণ আমরা এই বিষয়টা নিয়ে চাইলে আমরা পরবর্তীতেও বাড়াবাড়ি করতে পারি, যেহেতু ভিডিওগুলো সবার কাছে সেভ করা আছে। পরবর্তীতে এই বিষয় নিয়ে কথা বলা যাক। আপাতত যার সন্তান হারিয়েছে সে এই বিষয়টা বুক করতে পারতেছে, সে বুঝতে পারতেছে, সে ফিল করতে পারতেছে যে এটার বেদনা অ্যাকচুয়ালি কেমন। মূলত হয়েছে কি, তাদের অতীতে আরেকটা সন্তান আছে, ওইটার বয়স 3 বছর 4 বছর মেবি এরকম হবে। এইটা তাদের দ্বিতীয় কন্যা সন্তান ছিল। মেয়েটার বয়স 7 দিন, আনুমানিক 6 দিন ছিল। 7 দিনের দিন মারা গেছে। 6 দিনের দিন তারা ওই খাসি, ছাগল এগুলা কিনে আনছিল বাজার থেকে, পরের দিন আকিকা করার জন্য। আই হোপ ওই দিনই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। এই ছোট্ট সোনামণিটার জন্য এই মুহূর্তে বলার মতো কিছু নেই, একমাত্র দোয়া ছাড়া। আপনারা আপনাদের অবস্থান থেকে দোয়া করুন তার জন্য, আল্লাহ তাআলা যেন সেই ছোট্ট বাবুটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আস্তে আস্তে এই পর্যন্ত অনেকগুলো কথা বলেছি। অতীতেও বিগত কয়েকটা ভিডিও বানানো হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। সেগুলোতেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এটাতেও চেষ্টা করলাম। জানি না কতটা আপনারা বুঝতে পেরেছেন কিংবা আমি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি খুব বেশি বড় করব না, এখানেই শেষ করব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।